হাই গাইস, ওয়েলকাম টু এভরিওয়ান। আরও একবার পুনরায় সকলকে স্বাগত জানাই আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আমরা আজ আলোচনা করতে চলেছি টাটা আইপিএল 2024 এর 25th ম্যাচ এবং রাইভেলরি উইকের এক মহা ম্যাচ বলতে পারো, এমআই ভার্সেস আরসিবি। কি হতে পারে হেড টু হেড স্ট্যাট এবং পিচ রিপোর্ট, ম্যাচ অ্যানালিসিস, সম্ভাব্য প্লেইং 11, সমস্ত কিছু নিয়ে আজ এই ভিডিওর মধ্যেই আলোচনা করব। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। টাটা আইপিএল 2024 ম্যাচ নাম্বার 25, 17 নম্বর এডিশনের 25তম ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস, অল টাইম অফ রাইভেলরির যদি আমরা দেখিনি তার মধ্যে এক মহা ম্যাচ এমআই আরসিবি, রোহিত শর্মা বনাম বিরাট কোহলি। তো সেই ম্যাচের আজ হেড টু হেড স্ট্যাটস প্রথমে দেখে নেব। আমরা যদি দেখি এমআই বনাম আরসিবির হেড টু হেড স্ট্যাট, এখনো পর্যন্ত দুটি দলের মধ্যে আইপিএল ইতিহাসে মোট 32টি ম্যাচ খেলা হয়েছে। 32টি ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের অবশ্যই একটু এগিয়ে আছে, তারা জিতেছেন 18টি ম্যাচ এবং 13টি ম্যাচ জিতেছেন আরসিবি এবং একটি ম্যাচ টাই রয়েছে। এটা ছিল হেড টু হেড স্ট্যাট। এবং লাস্ট 5 ম্যাচের স্ট্যাটস যদি আমরা দেখি, লাস্ট 5 ম্যাচে কিন্তু আরসিবি এগিয়ে আছে। এক্ষেত্রে আমরা 23-তে 2023-এ দুটি ম্যাচ হয়েছে, তার মধ্যে আরসিবি একটা জিতেছে, মুম্বাই একটা জিতেছে। এবং 22-এ একটি ম্যাচ হয়েছে, সেখানে জিতেছে আরসিবি। এবং 21-এ দুটি ম্যাচ হয়েছে, দুটিতেই কিন্তু আরসিবি জয়লাভ করেছে। তো সেক্ষেত্রে লাস্ট 5 ম্যাচের মধ্যে 4টি জিতেছে আরসিবি এবং একটি জিতেছে এমআই। সো প্রিভিয়াস লাস্ট 5 ম্যাচের রেকর্ডে কিন্তু আরসিবি একটু হলেও এগিয়ে আছে। তো এই কনফিডেন্সের সাথে তারা এগিয়ে যেতে পারে। এবার আমরা দেখে নেব ওয়াংখেড়ে স্টেডিয়ামের স্ট্যাটস কি বলছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের স্ট্যাটস বলছে এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোট 109টি ম্যাচ, আইপিএল ম্যাচ খেলা হয়েছে। তো সেখানে ব্যাটিং ফার্স্ট করে টিম জিতেছে 48.66% এবং চেজিং করে অর্থাৎ লাস্ট ব্যাটিং করে বা প্রথমে ফিল্ডিং করে টিম জিতেছে, টিমের জয়ের পার্সেন্টেজ 51.34%। তো সেক্ষেত্রে একটু হলেও চেজিংয়ে হেল্পফুল আছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। এবং আমরা জানি যে ডিউ আসছে, সো ডিউ একটা ফ্যাক্টর হতে পারে, বিশাল বড় ফ্যাক্টর হতে পারে। তো এবার এমআই এর যদি স্ট্যাটস দেখে নিই আমরা, এমআই এর স্ট্যাটস বলছে এমআই এখনো পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে 80টি ম্যাচ খেলেছে এবং সেখানে 49টি ম্যাচ তারা জয়লাভ করেছে এবং 31টি ম্যাচ তারা লস অর্থাৎ হেরে গেছে। এছাড়া আছে অন্যান্য রেকর্ডসগুলো আমরা যদি দেখে নিই আরসিবি এবং এমআই এর মধ্যে সর্বাধিক রান গেটার্স। তো সর্বাধিক রান গেটার্স আরসিবি থেকে নিঃসন্দেহে নো ডাউট অ্যাবাউট বিরাট কোহলি, চ্যাম্পিয়ন বিরাট কোহলি। তিনি এখনো পর্যন্ত আরসিবি এই এমআই এর এগেনস্টে মোট 31টি ম্যাচে 31 ইনিংসে 852 রান করেছেন। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে নো ডাউট অ্যাবাউট রোহিত শর্মা, 23 ম্যাচ 23 ইনিংস অ্যান্ড 574 রান, 574 রানস। এবং রোহিত শর্মা করেছেন 4টি অর্ধশত রান এবং বিরাট কোহলি করেছেন 6টি অর্ধশত রান। উইকেট লিস্ট যদি দেখে নিই, এখনো পর্যন্ত আরসিবির তরফ থেকে তো যুজবেন্দ্র চাহাল, বাট যুজবেন্দ্র চাহাল এখন তো নয়, রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। তো সেই তুলনায় এখন আরসিবির তরফ থেকে সব থেকে সর্বাধিক উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। তিনি এখনো পর্যন্ত এগেনস্ট মুম্বাই তিনি 7 উইকেট নিয়েছেন। এবং যদি মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে দেখে নিই, 18 ম্যাচ 18 ইনিংসে জসপ্রীত বুমরা 24টি উইকেট শিকার করেছেন। এই ছিল স্ট্যাটস এবং রেকর্ডস এবং হেড টু হেড। এবার আমরা চলে যাব কি হতে পারে প্রেডিক্টেবল প্লেইং 11 ফর মুম্বাই ইন্ডিয়ান্স। সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, শারফেন রাদারফোর্ড, পীয়ূষ চাওলা, জসপ্রীত বুমরা, আকাশ মাডওয়াল এবং জেরাল কোচে। আরসিবি ফ্যাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক, মাহিপাল লুমরোর, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল, রিস টপলি অ্যান্ড মায়াঙ্ক ডাগার। ইম্প্যাক্ট প্লেয়ার কি হতে পারে? ইম্প্যাক্ট প্লেয়ার আরসিবি তরফ থেকে হতে পারে বিশাখ বিজয় কুমার অথবা অনুজ রাওয়াত। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে আমরা মোহাম্মদ নবীকে দেখতে পারি।
বা ডেয়াল ব্রাভেসকেও দেখতে পারি ফর ব্যাটিংয়ের জন্য ডেয়াল ব্রাভেস এবং বোলিংয়ের জন্য নাবি। এই হচ্ছে এন্টায়ার প্লেয়ার লিস্ট অফ বোথ টিমস। এবার আমরা যদি বেস্ট ফ্যান্টাসি পিক দেখে নিই দুটি দলের মধ্যে থেকে, আমরা 4টি প্লেয়ারকে আমরা পিক করবো বেস্ট প্লেয়ার, দুটি দল থেকে দুটি করে। তো প্রথমে আরসিবি দেখে নেবো। আরসিবি থেকে ব্যাটিং থেকে বিরাট কোহলিকে অবশ্যই চুজ করবো, তিনি যে ধরনের ফর্মে রয়েছেন। এবং বোলিং থেকে আমরা আজ মোহাম্মদ সিরাজের উইথে যাচ্ছি, ফরে যাচ্ছি, কারণ বাউন্স পিচ, আঙ্কেরের স্পিচ খুব ভালো ফাস্ট বোলারদের জন্য, এবং আশা করি সিরাজ ফর্মে ফিরবেন এবং ভালো প্রদর্শন করতে পারবেন। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে আমরা আজ উইথ সূর্যকুমার যাদব ব্যাটিং থেকে এবং বোলিং থেকে জসপ্রীত বুমরা। বেস্ট ফ্যান্টাসি পিক আমাদের আজ এই 4জন প্লেয়ার। তো মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিগ ম্যাচ অফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এডিশন 17। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, এবং খেলা সম্পর্কিত সমস্ত রকম তথ্য পাওয়ার জন্য আর স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে আমাদের সঙ্গে থাকুন প্লিজ। এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আরসিবি না এমআই না আরসিবি অবশ্যই জানাবেন। প্রচুর শেয়ার করুন ভিডিও। আজকের মতো এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।